নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ওএমআর নিয়ে জাস্ট দুটো তিনটে পয়েন্ট বলে নিই একটু। ছাত্রছাত্রীরা, আমি আগেই বলেছি, ওএমআর শিটের তিনটে উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইটেম নাম্বার 1, 2, 3, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং বুকলেট সিরিয়াল নাম্বার। ছেলেমেয়েরা রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা তো অবশ্যই বুঝতে পারছে, অসুবিধে নেই, কিন্তু বুকলেট সিরিয়াল নাম্বারটা ধরতে পারছে না অনেকেই। দ্বিতীয় দিনেও আমি তাই দেখলাম। এখন ভালো করে বুঝে নাও, তোমাকে দুটো জিনিস দেওয়া হবে, একটা হচ্ছে বুকলেট আরেকটা হচ্ছে ওএমআর। বুকলেটে তুমি দেখবে, যেটা তুমি সিলটা ওই কাটছো, স্কেলে করে হোক বা ছুরিতে করে হোক, সিলটা ওপরে সিলটা কেটে যেটা পাতাটা উল্টিয়ে খুলছো, ওটা হচ্ছে তোমার বুকলেট, কোয়েশ্চেন বুকলেট। ওটা কোয়েশ্চেন বুকলেটটাতে দেখবে একটা 9 ডিজিটের একটা সংখ্যা, 9 সংখ্যার একটা নাম্বার চারিদিকে ছাপানো আছে। এবং প্রথম দুদিন তোমরা ফিল আপ করেছো সিরিয়াল নাম্বার 12 দিয়ে, প্রথম দুটো অঙ্ক 12, তারপরে বাকি 7টা ডিজিট। ইংরেজি পরীক্ষার দিনে 25, তারপরে 7টা ডিজিট। 12 ছিল বাংলার সাবজেক্ট কোড, 25 ছিল ইংরেজির সাবজেক্ট কোড। এমনিভাবেই প্রত্যেক দিন পরীক্ষার একটা করে 2 অক্ষরের সাবজেক্ট কোড থাকবে আর 7 অক্ষরের সিরিয়াল নাম্বার থাকবে। টোটাল 9 অক্ষর মিলিয়ে হচ্ছে বুকলেট সিরিজ নাম্বার। আমি এই জন্য এতগুলো কথা বলছি, কারণ 1, 2, 3 যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার ওএমআর কিন্তু বাতিল হবে। যদিও যদি বাই চান্স ভুল হয়ে যায়, তুমি সেন্টারকে অতি অবশ্যই জানাবে। পরীক্ষা চলাকালীন যে কোনো পর্যায়ে তোমার কিন্তু ওএমআর শিট পাল্টে দেওয়া হবে, তবে তার জন্য তোমাকে বাড়তি কোনো সময় দেওয়া হবে না। এবং এখানে মনে রাখবে, তোমার 40টি উত্তর ব্লক করার সময় যদি ভুল হয়ে যায় তাহলে সেই দায়িত্ব কিন্তু তোমাকে কিন্তু ওএমআর শিট পাল্টে দেওয়া হবে না। তাই খুব ভালোভাবে কেয়ারফুলি পরীক্ষা দাও। আগে ওএমআর শিটটা যত্ন করে একবার ভালো করে চোখ বুলিয়ে নাও, তারপরে ধীরে ধীরে একটি একটি করে ব্লক করো। এবং অবশ্যই আবার একবার দুটো কথা বলি, যেগুলো পারবে না, আমার সাজেশন হচ্ছে, যেগুলো একবারই পারছো না, আন্দাজও নেই, সেগুলো সবগুলোই একটা নির্দিষ্ট অপশানকে ব্লক করো। হয় সবগুলো এ করো, নাহলে সবগুলো বি, নাহলে সবগুলো সি, নাহলে ডি। যদি 10টা পাচ্ছ না, 10টা এ করো, নাহলে 10টা বি করো, 10টা সি করো, নাহলে 10টা ডি। যতগুলো আন্দাজে দেবে একরকম দেবে, ঠিক আছে? আর লাস্টলি, যেটা আগেও বলেছি, পরীক্ষার হলে যাওয়ার পরে, হলে ঢোকার পরে, হল থেকে বেরোনোর পরে বাড়িতে এসে কোনোভাবেই সেই পরীক্ষা নিয়ে কোনো আলোচনা করবে না। পরীক্ষা শুরুর আগে হোক বা পরে, কোনো আলোচনার প্রয়োজন নেই। এতে তোমার মানসিক চাপ বাড়বে বই, কমবে না। লক্ষ্য করে দেখো, তোমার মানসিক চাপ কিন্তু বাড়ে। হয় সেই পরীক্ষাটা ক্ষতিগ্রস্ত হয়, নাহলে পরবর্তী পরীক্ষা ক্ষতিগ্রস্ত হয়। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। শেক্সপিয়ারও বলে গেছেন, হোয়াট ইজ ডান ইজ ডান, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান। যেটা হয়ে গেছে সেটা ফেরানো সম্ভব নয়। সামনের দিকে আগাও, সামনের দিকে তাকাও, সামনেরটা ভাবো। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। পরীক্ষা সংক্রান্ত আপডেট যদি আমি কিছু পাই, আমি অবশ্যই এখানে শেয়ার করব। আপনারা জুড়তে থাকুন চ্যানেলের সাথে। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।